ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाया, सदाकत बताया, बलग मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील खसालिही सल्लु अलैहि वालिही। या हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील खसालिही सल्लु अलैहि वालिही। हम सिरात मुस्तफा बरकमाल हाल हुकुम इत्तिबा सुन्नत खैरुल बशर गिरना जिंदा हुआ बेअक्सार। मुहम्मद अरबी वही नबी रास्ते शोआन। मुहम्मद अरबी वही नबी रास्ते शोआन। अलम हुआ उसके पैदाइश से उजाला, अलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह। সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় মাধ্যম মুজাহিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকির মুহিব্বিন মুতাআল্লিকিন মুরাব্বিয়াল ইজাম পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিত মা ও বোনেরা, আজকের এই মজলিসটা অত্যন্ত দান মজলিস, মাগফিরাত পাওয়ার মজলিস। এই মজলিসে সময় ব্যয় করতে পারলে সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহটাকে মাফ করে দেন। বর্তমান সারা বিশ্বের মুসলমানদের একটাই দোষ, তারা আজকে গুনাহ করে কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা মাগফিরাত কামনা করে না, তারা মাফ চায় না।
কিন্তু আগের জামানার মুসলমানদের অবস্থা ছিল এটা, তারা গুনাহ করত কিন্তু আল্লাহ তাআলার কাছে ঘাটি দিয়ে মাফ চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন। এজন্য তো বলা হয় সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বর্তমান মুমিনের সবচেয়ে বড় একটা দামি কাম্য, দামি প্রাপ্য, দুনিয়ার সমস্ত মুমিনের সবচেয়ে দামি প্রাপ্য, সেটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া, ক্ষমা পাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু অনুমতি দেন নাই। যখন বান্দার মনে তামান্না উঠেছে, হায় রে গুনাহ, আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। যখন বান্দা ফাটি দিলে তওবা করেছে, আল্লাহ গুনাহ করেছি, তোমার দরবারে যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফাটি দিলে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিদিন তাকে বান্দা গুনাহ করেছে, আমাদের কাছ থেকে রাখো না, আমি আল্লাহর কাছে তোমার কোন বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবীজি 100 বার তওবা করি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন কেমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শুরু এবং শেষের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করত। কিন্তু আমরা কেমন মুসলমান, আমাদের জীবনে গুনাহ করতে মুসলমান, গুনাহ ব্যতীত আর কিছুই নাই। তারপরে আমরা 100 বার নয়, আমরা একবার আল্লাহ তাআলা তারপরে মাফ চাই না। কোথায় গেলে মাফ পাওয়া যাবে? ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যেখানে গেলে মাফ পাওয়া যাবে, বান্দা তুমি ওই জায়গা করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, যেখানে গেলে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া যাবে, তোমরা তোমাদের রবের কাছ থেকে দুইটা জিনিস নিয়ে নাও। দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, আল্লাহ তাআলার কাছে তোমরা মাগফিরাত চেয়ে নাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা তোমরা নিয়ে নাও। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে পারো, দুনিয়ার সমস্ত ইমানদার, সমস্ত মুমিন, তাদের মনে একটাই তামান্না, দুনিয়ার কেউ জাহান্নামে যেতে চায় না। দুনিয়ার সমস্ত মানুষ তারা জান্নাতে যেতে চায়, কিন্তু না রে না, আল্লাহ তাআলা যেই বান্দাকে মাফ করবে না, সেই বান্দার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা ডাকতে বলে, আল্লাহ আপনি কোথায় থাকেন? আপনার সঙ্গে এতদিন কথা বলি, কিন্তু আপনাকে দেখি না, আপনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা আমাকে দেখতে পাবো না, তবে আমি ওই বান্দার অন্তরে থাকি যেই বান্দার মনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিয়ে বান্দার অন্তরে এরকম অনুভূতি হয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বান্দা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে থাকি।